আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা দেখছি আইপার্ক সফটওয়্যার দিয়ে কিভাবে লিঙ্ক স্পিড অর্থাৎ থ্রুপুট মেজার করতে হয়। আজকে আমরা দেখব কিভাবে আরএসএস মেজার করতে হয়। আমরা থ্রুপুট অর্থাৎ লিঙ্ক স্পিড মেজার করার জন্য আইপার্ক সফটওয়্যারটা ব্যবহার করেছিলাম। আজকে আমরা আরএসএস মেজার করার জন্য আরেকটা নতুন একটা সফটওয়্যার প্রয়োজন হবে, এটা হচ্ছে হোমডেল। হোমডেল সফটওয়্যারটা আমার কাছে ডাউনলোড করা আছে। আমি ড্রাইভ লিঙ্কটা আপনাদের জন্য ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, যদি আপনাদের প্রয়োজন হয় সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এই হোমডেল সফটওয়্যারটা হচ্ছে একটা পোর্টেবল সফটওয়্যার। এটাও অন্যান্য সফটওয়্যারের মতো ডবল ক্লিক করে ইনস্টল করার প্রয়োজন নাই, বা নেক্সট নেক্সট করে ইনস্টল করার প্রয়োজন নাই। এটা আমরা ডিরেক্ট যদি আমরা ডবল ক্লিক করি তাহলে এটা রান হয়ে যাবে। যদি কারো রান ডিরেক্ট ডবল ক্লিক করলে রান না হয়, তাহলে হচ্ছে আপনারা একটা কাজ করতে পারেন, যে এই যে উইন্ডোজ সিকিউরিটিটা অফ করে দিতে পারেন। এই উইন্ডোজ সিকিউরিটি অফ করে দিয়ে রান করার চেষ্টা করবেন, তাহলেই রান হবে। তাছাড়া এটা রান হবে না। এটা দেখাবে যে রিস্ক, দেখাবে যে দিস সফটওয়্যার ইজ রিস্ক ফর পিসি। তাই আমি এই উইন্ডোজ সিকিউরিটি অফ করে দিছি, তারপরে আমি রান করছি এবং কি রান হয়েছে। আমি যদি এখন আরএসএস নির্ণয় করতে চাই, অর্থাৎ রিসিভ সিগন্যাল স্ট্রেন্থ যদি নির্ণয় করতে চাই, তাহলে আমাকে প্রথমে যে আইপার্ক সফটওয়্যারটা সেটার ব্যবহারটা জানতে হবে। আপনারা সবাই গত ভিডিওটা দেখে সেটা জেনে নেবেন। আমি আরেকটু আইপার্ক সফটওয়্যারটা দিকে একটু যাই। যে প্রথমে আমি একটা পিসিকে সার্ভার এবং আরেকটা পিসিকে ক্লায়েন্ট হিসেবে ধরবো। যেহেতু আমার একটাই পিসি, আমি আমার পিসিটাকেই সার্ভার, আমার পিসিটাকেই ক্লায়েন্ট চিন্তা করব। তাই আমি আইপার্ক সফটওয়্যারটা লোকাল ডিস্কে রেখে দিছিলাম। আপনারা যে কোনো ড্রাইভে রাখতে পারেন। এই যে একটা ফোল্ডার, আইপার্ক ফোল্ডারটা এর ভিতরে আমি রাখছি। এই ফোল্ডারটার নাম আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এই ফোল্ডারটা হচ্ছে এখন আমি কমান্ড দিয়ে আমি এটা দেখাই দিব। আমি কমান্ড প্রম্পটে যাচ্ছি। এখন আমি হচ্ছে সিডির মধ্যে রাখছি, ড্রাইভের মধ্যে রাখছি। তারপর হচ্ছে সিডি স্পেস আইপার্ক সফটওয়্যারটা রাখছি আমরা। এন্টার দিয়ে আমাদের আইপার্ক সফটওয়্যার মধ্যে প্রবেশ করলাম। এখন আমাদের যে আইপার্ক সফটওয়্যারের ভিতরে যে ফাইলটা, ওই ফাইলটার নামও হচ্ছে আমাদের কি আইপার্ক 3। এই যে exe ফাইলটার নাম হচ্ছে আইপার্ক 3। তাই আমি এখানে ওই exe ফাইলটার নামটা লিখব আইপার্ক 3। তারপর স্পেস দিয়ে, যেহেতু আমি এইটাকে আমি সার্ভার হিসেবে ব্যবহার করব, তাহলে স্পেস দেওয়ার পরে হচ্ছে -s দিবেন, তাহলে হয়ে যাবে। এখানে সার্ভার পিসের জন্য আর কোনো কমান্ড লেখার প্রয়োজন নাই, আপনি এন্টার চাপবেন। তারপর যদি এখন দেখবেন যে সার্ভার লিসেনিং অন 5201, তাহলে আপনি বুঝবেন যে আপনার এই পিসিটা সার্ভার হিসেবে রেডি। এবং এটা কেটে দেওয়া যাবে না, এটা থাক, এটা হচ্ছে আমাদের সার্ভার হিসেবে কাজ করতেছে। আমি আরেকটা কমান্ড প্রম্পট নিয়ে সেটা আমি ক্লায়েন্ট হিসেবে চিন্তা করব। আমি প্রতিদিন বলেছিলাম যে কিভাবে সার্ভার এবং পিসি কাজ করে, সার্ভার পিসি এবং ক্লায়েন্ট পিসি কাজ করে। আমি আরেকটু বুঝাই দিই। মনে করেন একটা রুমের মাঝখানে একটা রাউটার ইথারনেট কেবল দিয়ে আমি একটা পিসির সাথে কানেক্ট করলাম, তাহলে ওই পিসিটা হবে হচ্ছে আমাদের সার্ভার পিসি। এবং আরও দুইটা ল্যাপটপ আমি ওই রাউটারের সাথে ওয়্যারলেসভাবে কানেক্ট করলাম, তাহলে ওই বাকি দুইটা ল্যাপটপ পরে যে ওয়্যারলেসভাবে কানেক্ট করলাম, সেই দুইটা ল্যাপটপ হবে হচ্ছে ক্লায়েন্ট। এবং ওই দুইটা ক্লায়েন্টের সাহায্যে আমরা থ্রুপুট নির্ণয় করব বিভিন্ন দূরত্বে, অর্থাৎ লিঙ্ক স্পিড নির্ণয় করব এবং হচ্ছে আরএসএস নির্ণয় করব। লিঙ্ক স্পিড আমরা হচ্ছে এখানেই পেয়ে যাব, এই কমান্ড প্রম্পটের মধ্যে পেয়ে যাব। আর আরএসএসটা নির্ণয় করার জন্য আমাদের আরেকটা সফটওয়্যার প্রয়োজন হবে, সেটা হচ্ছে হোমডেল। আমাদের সার্ভার পিসি রেডি। আমি আরেকটা কমান্ড প্রম্পট নিব, নিয়ে সেটা হচ্ছে আমি ক্লায়েন্ট হিসেবে কাজ করব। প্রথমে আমার জেনে নেওয়া লাগবে যে আমার পিসিটার আইপি অ্যাড্রেস কি। আমি আইপি অ্যাড্রেসটা একটু জেনে নিই।
আমি আগে আইপি অ্যাড্রেসটা একটু জেনে নিব। আইপি অ্যাড্রেস হচ্ছে, এটার জন্য কমান্ড দিতে হবে যে আইপি কনফিগ। আইপি কনফিগ আইপি কনফিগ আমি দেখতে পাচ্ছি যে আমার এই পিসিটা যে রাউটারের সাথে কানেক্ট আছে তার আইপি অ্যাড্রেস হচ্ছে এইটা। তো এইটা আমি কপি করে নিব। আমার কপি নেওয়া হয়ে গেছে। আমি আরেকটা কমান্ড প্রম্পট নিয়ে আবার আমি ওই ফোল্ডারটাতে প্রবেশ করব। আমি গত ভিডিওতে বলেছিলাম যে আমরা দুইভাবে প্রবেশ করতে পারি। এক হচ্ছে এইভাবে সিডি, তারপর হচ্ছে সিডি আইপার, তারপর হচ্ছে এইভাবে। আরেকটা হচ্ছে ডিরেক্ট হচ্ছে ওই সফটওয়্যারের ভিতরে যাই। এই যে আমি সফটওয়্যার এখানে আমি যে রাখছিলাম আইপার, এখানে যাওয়ার পরে আমি যদি এখানে ক্লিক করি, এখানে যদি আমি সিএমডি লিখে এন্টার চাপি তাহলে আমরা প্রবেশ করে যাব। এখান থেকে আমরা ডিরেক্ট ওই exe ফাইলটার নামটা লিখে আমি কমান্ডটা দিতে পারি। এটা হচ্ছে iparv3, exe ফাইলটার নাম ছিল iparv3। তারপর হচ্ছে যেহেতু এই পিসিটা আমি ক্লায়েন্ট হিসেবে ব্যবহার করব, তাহলে আমি এখানে স্পেস দিয়ে -c দিব। তারপরে স্পেস দেওয়ার পরে ওই যে আইপি অ্যাড্রেসটা কপি করছি সেটা দিলাম, দিয়ে হচ্ছে আমি টাইমটা বলে দিব -t। টাইমটা আমি 10 সেকেন্ড দিলাম, 10 সেকেন্ড। আমাদের এটাই হচ্ছে আমাদের কমান্ড দেওয়ার পরে আমি এন্টার চাপবো। এন্টার চাপা পর আমাদের এই ব্যান্ডউইডথটা দেখাচ্ছে। এখন আমরা এটা তো হচ্ছে আমাদের থ্রুপুট অর্থাৎ লিঙ্ক স্পিড। আমি এই যে সেন্ডার এবং হচ্ছে রিসিভার একই পেয়েছি, কারণ আমার একটা ল্যাপটপকেই আমি ক্লায়েন্ট এবং সার্ভার হিসেবে ব্যবহার করতেছি, তাই ডাটা কোনো লস হয় নাই। আমি রিসিভ ডাটা এবং হচ্ছে সেন্ডার ডাটা একই পাইছি। এখন আমি আরএসএস নির্ণয় করব, অর্থাৎ রিসিভ সিগন্যাল স্ট্রেন্থ নির্ণয় করব। এর জন্য আমি আমার সফটওয়্যারটা, হোমডেল সফটওয়্যারটাতে যাব। এটা আমি একটু অন করব, রানে ক্লিক করলে অন হয়ে যাবে। এরপর আমার যে এই ল্যাপটপটার যেই রাউটারের সাথে কানেক্ট আছে ওই রাউটারটা সেট করে নিতে হবে। এই যে আমি দেখতে পাচ্ছি যে আর যে রাউটারটা এটার সাথে আমার কানেক্ট আছে। এখন হচ্ছে এখান থেকে আমরা গ্রাফ দেখতে পারবো, যে স্টার্ট লগিং দেখতে পাবো, বিভিন্ন দেখতে পাবো। আমি যদি স্টার্ট লগিংয়ে ক্লিক করি তাহলে আমার একটা টেক্সট ফাইল সেভ হওয়ার মতো একটা পপ আপ বক্স দেখাবে। আমি এটা ডেস্কটপে সেভ করতেছি টেস্ট নামে। টেস্ট আরএসএস নাম দেই, ডেস্কটপে আমাদের সেভ হয়ে যাচ্ছে। এখন আমি ওই যে ফাইলটা সেভ করলাম সেটাতে আমি দেখব যে আমাদের আরএসএসটা পাচ্ছি কিনা, এবং এখান থেকে আমি গ্রাফও দেখতে পাবো। আমি যদি এই যে আরএসএস দিয়ে শো গ্রাফ দেই তাহলে এখান থেকে গ্রাফটা দেখতে পাবো। এই যে রিফ্রেশ করলে, অটো রিফ্রেশ করা আছে, আপনি যদি রিফ্রেশে ক্লিক করেন তাহলে আপনি গ্রাফটাও দেখতে পাবেন। যেহেতু আমার একই পিসি, তাহলে এই জন্য খুব বেশি চেঞ্জ হচ্ছে না, ডিস্টরশন হচ্ছে না। আমি একটা স্ট্রেট লাইন পাচ্ছি। যদি আলাদা পিসি থাকে অবশ্যই আপনারা এখানে ডিস্টরশন পাবেন। আমি এখন ওই যে ফাইলটা সেভ করছি সেটা একটু অন করব। আমি টেস্ট আরএসএস নামে সেভ করছিলাম, এই যে এখানে ফাইলটা দেখাচ্ছে, এটা আমি একটু অন করার চেষ্টা করি। এই যে আমার এখানে অনেক এই ফাইল দেখাচ্ছে, এইটা আসলে না। আমি আরএসএসটা আরেকভাবে বের করার চেষ্টা করি। যে এখানে যে গ্রাফটা দেখতে পাচ্ছেন, এই গ্রাফের উপরে আপনি স্টার্ট লগিং চাপবেন, যাওয়ার পর এই ফাইলটা আপনি সেভ করবেন। এই ফাইলটা আমি ডেস্কটপে সেভ করি। ডেস্কটপে সেভ করার পরে এই ফাইলটা যদি আমি একটু অন করি তাহলে আমি বিভিন্ন মান দেখতে পাবো। এই যে কেবল একটা মান দেখতে পাচ্ছি আমরা, একটু ওয়েট করলে আরো বিভিন্ন মান আমরা দেখতে পাবো। এই যে মান আমাদের -30, -32 বা -30, এটা আমরা অনেক কম পাবো, কারণ একই পিসির মধ্যে সার্ভার এবং ক্লায়েন্ট ব্যবহার করছি। আমাদের আদর্শ মান কাছাকাছি আমরা পেয়ে যাচ্ছি। এটা যদি প্রায় 60-এর উপরে থাকে তাহলে হয়তো আমাদের ডিসকানেক্ট হয়ে যাবে রাউটারের লাইন থেকে, এবং
20 থেকে প্রায় 40 পর্যন্ত হয়তো স্বাভাবিক। এমনকি আমরা মাঝে মাঝে 30 এর কাছাকাছি পাবো। আমি যদি এটা কেটে দিয়ে আরেকবার অন করি তাহলে আরো অনেকগুলা পাবো। দেখতে পাচ্ছি আমরা সবগুলোই 30 এর কাছাকাছি, বেশি বা একটু বেশি অর্থাৎ 30 এরকম। এটা অনেকগুলা মান আমাদের আসতেই থাকবে যতক্ষণ না আমরা এটা অফ করব। এই হোমডেল সফটওয়্যারটা যতক্ষণ অন থাকবে ওই মানগুলো আসতেই থাকবে। আমি একটু রিফ্রেশ যদি দেই এই মানগুলো অনেকগুলো পাওয়া যাবে। এই যে আমরা স্ট্রেট লাইন পাচ্ছি, কোনো আমরা ডিস্টরশন পাচ্ছি না, কারণ একই ল্যাপটপকে আমরা পিসি, ক্লায়েন্ট পিসি এবং সার্ভার পিসি হিসেবে ব্যবহার করছি। আবার বলতেছি যে এই ফাইলটা আপনারা কিভাবে আনবেন। এই ফাইলটা এখন দেখেন অনেকগুলো মান চলে আসছে। আমি যদি এটা কেটে দেই, অর্থাৎ আমি হোমডেল সফটওয়্যারটা যদি কেটে দেই, আমি আবার একটু দেখাচ্ছি। আমি হোমডেল সফটওয়্যারে যাব, যে আমি হোমডেল সফটওয়্যারটা রান করব। রান করার পরে যে গ্রাফ, আপনারা যদি এইখানে থাকেন সমস্যা নাই, যে আগে কোন রাউটারের সাথে কানেক্ট আছে সেটা আপনি সিলেক্ট করবেন। আমার ল্যাপটপটা এই যে এই রাউটারের সাথে কানেক্ট আছে। আমি এই রাউটারের উপর রাইট বাটন ক্লিক করে শো গ্রাফে যাব। অর্থাৎ আপনি এই যে এই পাশে অনেকগুলো দেখতে পাচ্ছি যে সিগন্যাল গ্রাফ, এখানেও ক্লিক করতে পারেন, কোনো সমস্যা নাই। এই সিগন্যাল গ্রাফের উপরে আপনি রাইট বাটন ক্লিক করে স্টার্ট লগইন চাপবেন। যে ফাইলটা আসবে এই ফাইলটা আপনারা সেভ করবেন। আমি মনে করেন হচ্ছে ত্রিপলি নামে সেভ করলাম, ডেস্কটপের মধ্যে সেভ করলাম। এই ফাইলটাই আমি কিছুক্ষণ পর অন করব, এবং এটা এই যে আমি এটা অটো রিফ্রেশ করা আছে। আমি যদি এটা রিফ্রেশ করি আমরা একটা ফাইল পাবো। অর্থাৎ আমরা যদি যাই যে অ্যাক্সেস, এইখান থেকে যদি আমি শো গ্রাফে ক্লিক করি তাহলে এই যে আমি গ্রাফটা দেখতে পাচ্ছি, গ্রাফটা দেখাবো। আমি যদি রিফ্রেশ ক্লিক করি দুটো গ্রাফটা সামনের দিকে যাবে, কিন্তু আমাদের কোনো ডিস্ট্রিবিউশন পাওয়া যাচ্ছে না। আমি যদি ওই যে ফাইলটা আমি সেভ করছিলাম ওই ফাইলটা অন করি তাহলে আমরা দেখতে পাবো যে অনেকগুলো আমাদের ডাটা আমরা পাচ্ছি, যে সবগুলো ডাটাই হচ্ছে 30-এর কাছাকাছি, সবগুলো ডাটাই 30-এর কাছাকাছি। কারণ হচ্ছে আমাদের খুব বেশি ডিস্টরশন হচ্ছে না। আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে আরএসএস নির্ণয় করতে হয় হোমডেল সফটওয়্যার দিয়ে। এবং গ্রাফটা আমরা যে গ্রাফটা দেখতে পাচ্ছি এখানে, গ্রাফটাও আপনি সেভ করতে পারবেন। যে সেভ পিকচারে ক্লিক করলে আপনি গ্রাফটাও সেভ করতে পারবেন, জেপিজি আকার, জেপিজি ফাইল দিয়ে সেভ করতে পারবেন। এবং হচ্ছে যে আমাদের আরএসএস সেটাও আপনি নির্ণয় করতে পারবেন। আরএসএস বলতে আমরা এইগুলোকেই বুঝি, এই যে আমি সেভ করলাম, এই যে মানগুলো পাইলাম এগুলোই হচ্ছে আরএসএস। এই আরএসএস এগুলো হচ্ছে আমরা এভারেজ মানটা নেব, অনেকগুলো মান দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা এভারেজ মানটা নেব, এটাই হচ্ছে আরএসএস। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।